এদিকে দেখো দেখো সিমিলার ম্যাট্রিক্স লিখে রাখলে ভালো আছে অব্র তো দেখো এডি পরে কোয়েশ্চেন লিভ করানো শিখো হ্যাঁ ছাড়তে লাগবে পরীক্ষা হলে এরকম কিছু ঠিক আছে নি ও আটকে গেলে স্টার্ট হয়ে গেলে হয়ে যাবে ইস is similar to n cross n if ঠিক আছে এইদিকে দেখো কোশ্চেনটা বুঝো 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 সাথে সাথে বোঝার চেষ্টা করো সময় লাগেও না কি কয়ে দিছে এই জিনিসটা পিওআইকিউ তে খুব কমন থাকে দেখে আমার মনে হয়েছে এটা হলে একটু কথা কইলে ঠিক নেই এটা প্রায়ই থাকবে দেখবে পিওআইকিউ ম্যাট্রিক্সের কোশ্চেনে ঠিক নেই প্রায়ই থাকবে পি ইনভার্স এরকম এমন যদি থাকে কোনো ম্যাট্রিক্স এর যদি যে কোনো ম্যাট্রিক্স পি ইউজ করে যদি পি ইনভার্স এপি লিখি তাহলে যে ম্যাট্রিক্সটা ক্রিয়েট হইব বি ওইটারে সবসময় এর সিমিলার ম্যাট্রিক্স করা হয় আর সিমিলার ম্যাট্রিক্সের অনেক সুন্দর সুন্দর প্রপার্টি আছে শিক্ষা রাখলে আমরা ওই অঙ্কে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে পি এনি ম্যাট্রিক্স ফর সাম ম্যাট্রিক্স পি which is n cross n and b is also n cross n matrix হ্যাঁ সিমিলার নামটাই সিমিলার ঠিক নেই একটা এক্সাম্পল করে দেখানো লাগতো তুমি বুঝছো একটা যে কোনো একটা ম্যাট্রিক্স ল এ এটার যে কোনো একটা পি আর ওইটার ইনভার্স দিয়ে গুণ করে যেটা আইবো ওইটারে একটা একটা সিমিলার পেলাম চলো একটা এক্সাম্পল দেখাই দিই আমি করে রাখছি নামটাই সিমিলার সিমিলার আগে পাইছি না আমরা এই জিনিসটা পাইছি না আমরা প্রথমবার পাইতেছি নামই সিমিলার এটা স্যার পি ইনভার্স পি রে না পি ইনভার্স পি আই এটা তো আলাদা এটা তো অর্ডার চেঞ্জ হতো না ম্যাট্রিক্স ধরো আমি একটা লয়ে রাখছি দেখানোর লেগে ঠিক নেই কুশল কিতা করতেছো এটা বাদ দাও এটাতে লেখো সিমিলার ম্যাট্রিক্স তাড়াতাড়ি শেষ খেলাইছি পরে দেখো হ্যাঁ এটি আউট অফ বক্স কিছু চিন্তা করো না হ্যাঁ এটা শুরু করো সিমিলার ম্যাট্রিক্স লেখ তাড়াতাড়ি এই এই এদিকে লেখ খেলো না একটা লাইন লেখ খেলো আমি অঙ্কটা তুলতে তুলতে যদ্দূর লিখবো ওদ্দূর আগে যাবো ঠিক তো এবার আমি যে কোনো একটা বি ম্যাট্রিক্স বার করতেছি which I am writing p inverse AP p is any arbitrary হ্যাঁ not necessary যে আমারটাই ধরো ইনভার্স করলে এটা আয়া পড়ে 4 3 -1 1 and then a মাল্টিপ্লাই করলে 6 -3 4 -1 and then এটার সাথে যদি p মাল্টিপ্লাই করলাম তাহলে যে ম্যাট্রিক্সটা আইলো b 3 0 0 2 লাকিলি এটি 0 0 হইতেছে ডায়াগোনাল হইতেছে বাট এটির লয়ে কোনো দিক দিয়ে কোনো লিংক নাই তাইলে আমি বি রে এই যে নতুন ম্যাট্রিক্সটা ক্রিয়েট হইছে বি এটারে আমি এই যে অরিজিনাল ম্যাট্রিক্সটা ছিল এই দুইটার সিমিলার করব বুঝাইতেছি নি ঠিক আছে কইতেছি জাস্ট আগে দেখালো হোয়াট ইজ সিমিলার ঠিক নি এটা পুরো করতে না না দেখাইলাম আর জাস্ট তোমার যে হয় না আমরা চেক করব বুকইরা এডি হইলেই সব সময় যদি এমন থাকে তাহলে এটা তো ওই যে বুঝা মাইনাস 3 যেটাই হইব যদি হয়ে থাকে কোনটা হইব তো বয় দাও আমি তাহলে কোশ্চেন হতে পারবো ইনভার্স তো এটা 2 × 2 এর ইনভার্স আছে না ও এটা -3 হ্যাঁ এটা -3 এটা জায়গা পাল্টাবে এটা নেগেটিভ যাই হোক হয়তো বা কিছু ভুলও থাকতে পারে বাট আমি জাস্ট বুঝানোর লেগে আর কি ঠিক নেই যে অপারেশনটা করলে এনইপি কোই বি পি লেও এরকম ভাবে করলে এটা হয়ে যায় এবার না না আরো কয়েকটা প্রপার্টি আছে সিমিলার ম্যাট্রিক্স ওইটা ইউজ করান যাবে অঙ্কে পিওআইকিউ যে অঙ্ক পাইলে বের পি ইনভার্স পি দিয়া কমন এটা দেখবা খুললে দেখবা কিছু অঙ্ক আছে এটার উপর প্রথম হইছে ক্যারেক্টারিস্টিক্স এবার দেখো এবার ইয়েটি কি দা মেইন এবার প্রপার্টি ডি ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল অফ সিমিলার ম্যাট্রিক্স আর সেম এই শুরু হইলো প্রপার্টি মানে এর যেটা ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল বিরো সেম বুঝতেছো ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল কোনটা আসলে যেটাতে আইগেন ভ্যালু পাইছিলাম আমরা তার মানে যেহেতু পলিনোমিয়াল সেম তাহলে আইগেন ভ্যালুও সেম অফ সিমিলার ম্যাট্রিক্স আর সেম
A minus lambda eigenvalues A minus lambda এ আছে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল আছে এটা A minus lambda এর ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 প্রথমটা এটা কইছি দ্বিতীয়টা কইতেছি ল্যামডা টি ইকুয়াল এটার যা ল্যামডা বাড়বে ওটা টি ইকুয়াল তিন নাম্বারটা হইছে ট্রেস যেহেতু আইগেনভ্যালু ইকুয়াল হয়ে গেছে এবার ট্রেসটিও সেম ট্রেস অফ সিমিলার ম্যাট্রিক্স এর ডায়াগোনালের সাম দেখো এনে দেখো 6 আর 1 এ -5 3 আর 2 এ -5 6 আর একটা আমি কইতে -5 করেছি 5 হইছে ডিটারমিনেন্ট অফ সিমিলার ম্যাট্রিক্স আর সেম বুঝতা শুনি যেহেতু ট্রেস আইগেনভ্যালু সেম হলে এটি সব সেম হলো কারণ আইগেনভ্যালু প্রপার্টি আছে এটি ঠিক তো ট্রেস আছিল সাম অফ ডায়াগোনালস ঠিক আছে নি এটা হইছে সাম অফ ডায়াগোনালস আর কিতে কিতে প্রপার্টি আছে একটা রিলেশন থাকে এটা অনেক সময় কোশ্চেন আয় করে রিলেশন সিমিলার ম্যাট্রিক্স এই যে সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স রিলেশন ফাংশন আছে সিমিলার ম্যাট্রিক্স কই দিল a এন্ড b আর সিমিলার ম্যাট্রিক্স তাহলে এই যে রিলেশনটা তারা এস্টাবলিশ করে এই রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন মানে এটা রিফ্লেক্সিভ হইব সিমেট্রিক হইব ট্রানজিটিভ হইব ঠিক আছে নি সো ইটস আর ব্র্যাকেটে আর লিখি না তুমি এটা বুঝদাছো ইট ইজ রিফ্লেক্সিভ ইট ইজ সিমেট্রিক ইট ইজ ট্রানজিটিভ কুশল লেখা শুরু করো স্টার্ট করো তাহলে এটা কার এটা আচ্ছা স্টার্ট করো এ যদি বি এর সিমিলার হয় তাহলে বি ও এর সিমিলার ঠিক না এটা লিখে লাভ নেই না ঠিক না এ সিমিলার টু বি দ্যাট উইল ইমপ্লাইজ বি ইজ সিমিলার টু এই সিম্বলটা আমি জাস্ট লাগাইলাম ঠিক না এমন কোনো সিম্বল নাই এমন সিমিলার জাস্ট বোঝানোর লেগে তোমার লাগলো ভাইসে ভার্সা হ্যাঁ এই যে প্রপার্টি গুলো তুমি লাগাইতে পারবে অঙ্কে থাকবো একটা ম্যাট্রিক্স দিয়ে দিব এমন তো তুমি বুঝবে আর এটা তো সিমিলার ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে তাহলে তখন এই প্রপার্টিটি কোশ্চেন কোন জায়গায় ইনভলভ হবে আর কি তুমি দেখে তখন বুঝলে আর এটা তো সিমিলার ম্যাট্রিক্স এটা তো এই প্রপার্টিটি জানি কোন একটা প্রপার্টি ইউজফুল লিখে যাবে বুঝতে শুনে আমার কথাটা এটা কমন আর কি কমন এরিয়া আর কি যারা কোশ্চেন জিজ্ঞেস করে সিমিলার ম্যাট্রিক্স থিওরিতে নেই কেন থিওরিতে ইনরিস্ট হচ্ছে শর্টকাট হয়ে যেতেছে এটা মনে করো শর্টকাট টাইপের আর কি তুমি শিক্ষা লাইতেছো এই শর্টকাট হয়েছিল লং কাট হয়েছিল কইরা কইরা দেখো এটি এটা কি বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ মানে বেশি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের একটা কমন কিছু ইয়ে থাকে না জাং থাকে না যেটাতে কোশ্চেনে আমি কইছি না কমন প্যাটার্ন আছে এটা একটা প্যাটার্ন আছে সিমিলার ম্যাট্রিক্সের অঙ্ক কমন প্যাটার্ন কালকে শর্টকাট বাইরে গিয়ে দেখছিলাম আজকে দেখবে আরো কত বিউটিফুল আছে শেষ হইতেছে না কিন্তু আজকে আমি যেমন শেষ করতেছি এই কথা কইও না শেষ করতাম নাহলে অনেকদিন হয়ে যেতেছে ঠিক আছে না অনেক আছে দেখানোর মতো আমরা এটি সানডে দেখো ঠিক না প্রচুর আছে কোনো আনকনভেনশনাল হ্যাঁ বুধবার থেকে পিওআই কিউ নেক্সট বুধবার থেকে সানডে এনসিআরটি বুধবার থেকে পিওআই কিউ লাস্টের আধা ঘন্টা কিছু এক্সট্রা থাকবো লাস্টের আধা ঘন্টা এরকম ট্রিক্স বা কিছু মিসকনসেপশন ধরো আমরা কমন মিসকনসেপশন আছে যেমন এটিতে ধরলাম অ্যাটাক করলাম কিছু টিপিক্যাল টাইপ কোয়েশ্চেন্স এটা তুলে দেখো এবার বা যেটি জানা থাকা দরকার জানলো আবার রিভাইজ করলাম একদম বেশি টিপিক্যাল আছিল এমন টাইপের কিছু হতে থাকবো এটা ডিটারমিনেন্ট এটা দিয়েই ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালটা বার করে ল্যামডা চেঞ্জ করলেন এটা বললে ল্যামডার একটা ইকুয়েশন বার হবে পলিনোমিয়াল ওইটারে কয় ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল ওইটা ইকুয়াল টু 0 করলে সলভ করলে ল্যামডা বার হবে ওইটারে কয় আইগেনভ্যালুস আর ট্রেস আছিল সাম অফ আইগেনভ্যালুস সামেশন অফ আইগেনভ্যালু ওয়াজ ট্রেস প্রোডাক্ট অফ আইগেনভ্যালুস ওয়াজ ডিটারমিনেন্ট এটা আমি লিখতেছি না এটা অলরেডি নোটসে আছে এ যদি বি এর সিমিলার হয় দ্যাট উইল ইমপ্লাইজ বি ইজ সিমিলার টু এ ভাইস ভার্সা ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল শর্ট ফর্ম লিখছে ডায়াগোনাল এটা আবার ল্যামডার সামেশন অফ ল্যামডা হয়ে যায় সাম অফ আইগেনভ্যালুস হয়ে যায় প্রপার্টি আর কি আইগেনভ্যালুস এর প্রপার্টি নেক্সট আরেকটা যে আছে এটা হলো পারমুটেশন ম্যাট্রিক্স এটা তো কইতে না ভাই কোন সময় কোন শর্টকাট আয়
পিওয়াইকিউ করতে গিয়েও দেখবে শর্টকাট মনে করবো, ঠিক না? আমার যদ্দূর মনে আছে আমি তো লিখে রাখছি, আরো 2-3টা তুলা বাকি আছে, মানে লেখা আছে সবটি। হ্যাঁ আজকে শেষ। হ্যাঁ হ্যাঁ, পারমুটেশন ম্যাট্রিক্স শেষ। পারমুটেশন ম্যাট্রিক্স কি কইছে? অঙ্ক আয়োগ না, পিওয়াইকিউ তুমি জাস্ট প্রপার্টিটি দেখবে। এই 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 পারমুটেশন ম্যাট্রিক্স কি কয় হইতাছে, কোন দিকে পারমুটেশন ম্যাট্রিক্স কয় হইতাছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে আই, এটার উপরে তুমি এনি রো বা কলাম এলিমেন্টারি অপারেশন করলা। কোন অপারেশন কি? জাস্ট ইন্টারচেঞ্জ কি, মনে করো রো 1 ইন্টারচেঞ্জ করলা রো 2 এর লগে, বা কলম 1 কলম 2 এর মাঝখানে ইন্টারচেঞ্জ হলো, জাস্ট ইন্টারচেঞ্জ হলো, রো 1 কলামস আর ইন্টারচেঞ্জ মানে নট অপারেশন। অপারেশনে তো আবার ওই প্লাস মাইনাস করন যায়, ইন্টারচেঞ্জ করলে যেটি আই এটি সবটিতে পাওয়া পারমুটেশন ম্যাট্রিক্স। এটির খুব ভালো একটা শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে। যেমন যেমন 3x3 একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ধরলাম, আগে এই নাম শুনছোই না তোমরা, প্রথম এই নাম শুনছো। হ্যাঁ এটাই, যেমন একটা পারমুটেশন ম্যাট্রিক্স কি হবে, মনে করো আমি এটাকে চেঞ্জ করলাম রো 2 আর রো 3, তো এরকম ভাবে অনেকটি কম্বিনেশন হবে। দিস আর অল নোন অ্যাজ পারমুটেশন ম্যাট্রিক্স, সিম্বলাইজড অ্যাজ পি, p1 p2 p3 করে যত রকমের কম্বিনেশন হবে অনেকটি পারমুটেশন ম্যাট্রিক্স হবে। এটার অ্যাডভান্টেজ কি? পারমুটেশন ম্যাট্রিক্সের কয়টা প্রপার্টি আছে পারমুটেশন ম্যাট্রিক্সে? পারমুটেশন আইডেন্টিটি ম্যাট্রিক্সে শুধু এর লেগে এটা পারমুটেশন করতে হচ্ছে যত রকম। ডিটারমিনেন্ট অফ p is always plus minus 1, p into p transpose is always I, মানে p is orthogonal matrix, ঠিক আছে? তাহলে p ইনভার্স কি হয়ে যাবে? p transpose is p inverse, ঠিক আছে না? ট্রান্সপোজ করলে এটা ইনভার্স বেরিয়ে যাবে। আর একটা সবচেয়ে বিউটিফুল যেটা p into p, ধরো p1 into p2 করলা, it will give rise to another permutation matrix p3। আরো বিউটিফুল কি আছে? সাম পাওয়ার অফ p will be some time, কোনো না কোনো সময় এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। কোন নাম্বার পাওয়ার জানো না, তুমি 2 বার 3 বার 4 বার গুণ করো, কোনো না কোনো সময় গিয়ে পারমুটেশন ম্যাট্রিক্স will convert into আইডেন্টিটি ম্যাট্রিক্স। p1 into p2 করলা, তাহলে আরেকটা পারমুটেশন ম্যাট্রিক্স বাড়বে p3, যেটা বাড়বে এটা একটা পারমুটেশন ম্যাট্রিক্স হবে। আর পারমুটেশন ম্যাট্রিক্সের কোনো একটা পাওয়ার নিলে কোনো না কোনো সময় গিয়ে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। এবার সবচেয়ে মেইন মজাদার যেটা, পারমুটেশন ম্যাট্রিক্সের লগে কারোর গুণ করলে, যদি সামনের একটা গুণ করো, তাহলে পি তে যে রো অপারেশন করছো অ্যান্সার হয়ে যাবে এটার এ তে সেম রো অপারেশন। একটা एग्जांपल দেখাবো আমি, এ এনি ম্যাট্রিক্স, আর যদি পি সে মাল্টিপ্লাই করো, আমি যারা লিখে লো এরপর আমি দেখাইতেছি, তাহলে এ তে আচ্ছা ঠিক আছে আমি আইতেছি, আমি আমু সামনে, ঠিক আছে না? দুর্বন্ত হইছে। এবার একটা एग्जांपल দেখো, মনে করো এই যে ম্যাট্রিক্সটা আছে 1 0 0 0 0 1 0 1 0, এটা তুমি দেখছো ম্যাট্রিক্স, মনে করো এটার লগে 1 2 3 -3 4 -1 5 7 9, এটা গুণ করতে কইছে। পিটা কেমনে আছে? পিটা কেমনে আছে? সামনে। তাহলে যদি সামনে থাকে তাহলে আমি কি কইছি রো তে কাজ হইব। এটা কেমনে চেঞ্জ হইছিল? কি চেঞ্জ হয়ে কাজ করছিলা তুমি না? রো 2 আর রো 3 চেঞ্জ করে এটা আসিল। এটা কেমনে আসিল? রো 2 রো 3 চেঞ্জ করার পরে এই পারমুটেশন ম্যাট্রিক্সটা ক্রিয়েট হইছিল। বাস এর মধ্যে এটার গুণ হয়ে যাবে 1 2 3 5 7 9 -3 4 যে এটি অনেকটি পারমুটেশন ম্যাট্রিক্স হবে না, এটির নাম আর কি p1 p2 p3। এটা আরেকটা পারমুটেশন ম্যাট্রিক্স দিব আর কি। p1 এরকম অনেকটি p হইব, যে কোনো দুইটা গুণ করলে যে কোনো একটা আইব, মানে যেটা আইব ওইটাও পারমুটেশন হইব আর কি। হ্যাঁ মানে p3 তো নাই কিছু, 1 2 3 তো বুঝতেছো, দিস আর ডিফারেন্ট আর এনিথিং আইব। হ্যাঁ এর লেগে এটা সামনে বইলে বললাম রো, পিছে যদি হতো এটা কলম হয়ে যেত। না না এটা ফিক্সড, এটার লেগে পারমুটেশন ম্যাট্রিক্স পাবো, শুধু আই এর লেগে। না না বাগেটের লেগে নাম নেই।
না না না, শুধু এটা পারমুটেশন ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্সে যত রকমের পারমুট করতে হবে এটার নাম দেওয়া হয়েছে পারমুটেশন ম্যাট্রিক্স। এটার মধ্যে এই প্রপার্টিটি কাজ করবে। এটা এটা মানে এটার পরে ইনটু করার পরে এটা আসবে আর কি। এ আইতাছে উইথ দিস, এ আইতাছে উইথ দিস চেঞ্জ, এটা আইতাছে কি চেঞ্জ করতেছে, রো টু রো 3 ইন্টারচেঞ্জ করতে। এখন যদি সেম জিনিসটা পিছে হয়ে যেত যেমন 1 2 3 -3 4 -1, এটা যদি হইতো তাহলে কি হইতো, এবার পিছে আছে, পিছে থাকলে আমি কি চিন্তা করুম, কলম ইন্টারচেঞ্জ। তাহলে চিন্তা করি এটার আমি কেমনে চিন্তা করতে পারি, এটা দুই রকমের চিন্তা করতে পারি, যে R2 R3 রিপ্লেস হয়েছিল, বা আমি চিন্তা করতে পারি যে কলম 1 কলম 2 আর কলম 3 রিপ্লেস হয়েছিল, তাইলেও কিন্তু এটা আগে কিন্তু ঠিক নেই, কলম 2 দিয়ে গেছে কলম 3 দিয়ে গেছে। এটা এটা কেমনে ক্রিয়েট হয়েছে দেখবা, পিটা ইনটু করলে ইনটুটা করণ লাগে না আর কি। যেমন আমি বুঝছি না এই পারমুটেশন ম্যাট্রিক্সটা কেমনে আইছিল, কলম দিয়ে ইন্টারচেঞ্জ করে, তাহলে এটার গুণ করলে এটা কলম দিয়ে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তুমি অনেক অঙ্ক যদি এরকম ইনটু থাকে তুমি লাগায় শর্টকাট ইনটু বেঁচে যাবে সঙ্গে। ওটার মধ্যে রো ইনটু করছো, হ্যাঁ সামনে হইলে দেখবে প্রথমে রো ইনটু করছো আর সেকেন্ড মধ্যে কলম ইনটু করছো, দুটো ম্যাট্রিক্স দেখতেছি সেম, আপনি রিড আগে থাকবে না দেন কলম আর রো ইনটু করে দুটো গিয়েছে সেম না ম্যাট্রিক্সটা। এটা একটা অঙ্ক एग्जांपल 1, এটা एग्जांपल 2, एग्जांपल 1 এটার লাগে एग्जांपल 2 এটার লাগে। যদি সামনে পি থাকে তাহলে রো চেঞ্জ হবে, যদি পিছে পি থাকে তাহলে কলম চেঞ্জ হবে। পিছে পি সামনে পি, পিটা সামনে প্রি মাল্টিপ্লিকেশন ক্রস মাল্টিপ্লিকেশন আছে না ম্যাট্রিক্সের, এর সামনে রেখে মাল্টিপ্লাই করলে পি আর এপি কি সেম জিনিস নেই ম্যাট্রিক্সে, যদি আগে থাকে পি তাহলে পি একটা পারমুটেশন ম্যাট্রিক্স না, আর এ একটা এনি ম্যাট্রিক্স। তো সামনে যদি এ পিটা থাকে, সামনে থাকলে তুমি দেখবা কোন রো ইন্টারচেঞ্জ করে পিটা হইছে, এটা এই পিটা ক্রিয়েট হইছে। আচ্ছা এই পিটা কি ক্রিয়েট কি চেঞ্জ, ম্যাট্রিক্সের কোন রো চেঞ্জ করে পি বানাচ্ছে, আইডেন্টিটি ম্যাট্রিক্সে রো টু রো 3 চেঞ্জ হয়ে এটা হইছে, তাইলে যেহেতু এটা লয় গুণ হইতাছে এটারও রো টু রো 3 চেঞ্জ হবে শেষ, আর কিছু না। বুঝতাছো? আর যে মাত্র পিছে দিলাম তখন চিন্তা করো এই পারমুটেশন ম্যাট্রিক্সে কি কলম চেঞ্জ করে হইছে, কলম 2 কলম 3 চেঞ্জ হইছে, তাহলে এবার এর কলম 2 আর কলম 3 চেঞ্জ হবে। বুঝতাছো? আচ্ছা আমি আইতাছি, তুমি এটা করো। না না এখানে কও, আমি আগে দেখতে লই, আগে এনে কইরা লই, তুলো তুলো এটা তুলো। হোল স্কয়ার বললে তো তুমি, যদি হোল স্কয়ার তাহলে তো দুনিয়া চেঞ্জ হয়ে যায়, তাহলে তুমি এনে হোল স্কয়ার করে দিতে পারতা। এই হোল স্কয়ার আর এই হোল স্কয়ারের ডিফারেন্স কি আছে? না আমার তো দেখতেই বলছি, আমার এখানে তাহলে ম্যাক্সিমামটা আমি যেমন কইতাছি, যে মনে করো x ইজ গ্রেটার দেন 2, তাহলে x স্কয়ার গ্রেটার দেন কত হলো 4, এটা তুমি করলা -x ইজ লেস দেন -2, এবার হোল স্কয়ার করে দিলে বুঝছেন নিছে। আচ্ছা মাইনাস দেয়া করা যায়, হ্যাঁ। আর স্কোয়ারিং সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবে, ইনইকুয়ালিটিতে স্কোয়ারিং স্কোয়ার রুট একদম না পারলে করি আমরা, কারণ এইসব জায়গাটাই অ্যাটাক করে। নেক্সট হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিক্স। নেক্সট হইতেছে এলিমেন্টারি ম্যাট্রিক্স। আগেটা কমপ্লিট হয়েছিল না, কতদূর বাকি আছিল? আরে কি তো জানি করে থাক, তাহলে এ তো তুলছো নি, এটি एग्जांपल শুধু, এটি एग्जांपल তো তুলছো, তুমি তুলছো
তুমি এটা লিখে লো, হে তোমার তেল লিখবে। না আমি কালকাটা লিখছি না, আমি বাইরে লিখছি। তো তাড়াতাড়ি করো না, তো তুমি অঙ্ক বাদ দিয়ে এটা করো না। ওইগুলো আজকে নিলাম, কালকে পরশু দিন দিয়ে দিই। আরে না দেখো 20 টা দিন। হ্যাঁ তুই করতে না, আরে কি করব? 7.5 দেশের নিয়ম করতে মাস্টার মশাই 7 4 আমার কি সিং আছে? না কিন্তু তুমি দুশা দাও। সার কিটা মই আরে সার ওটা সার মেল গুড কুশল তো হেলদি না না ঠিক আছে, চল ডাউন ভালো আছে। সার তো ভালো অপরেটটা সুভাষ সঞ্জয়, সুভাষ সঞ্জয় সারে গায়ে লাগবে না, তবে তো আমার খুব লাগে, মানে হার্ট আছে। কলমগুলো ইন্টারচেঞ্জ করে দাও, কলম দুটো ইন্টারচেঞ্জ করে। নেক্সট নেক্সট হচ্ছে এলিমেন্টারি ম্যাট্রিক্স। এলিমেন্টারি ম্যাট্রিক্স এদিকে এলিমেন্টারি ম্যাট্রিক্স কোনটিকে আইতেছি, আবার আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতেছি, ঠিক আছে নি? আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতেছি। এবার আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপরে আমি রো অপারেশন করতেছি, only one row operation, only one except interchange। ইন্টারচেঞ্জ করণ বাদ দিয়া যে কোনো একটা রো অপারেশন। রো অপারেশন কি আছিল? কোন রোরে 2 দিয়ে গুণ করে দেন যায়, কোন রোরে আরেকটা লোর লগে প্লাস মাইনাস করণ যায়। দিস আর দি অপারেশন। যেমন মনে করো একটা আই নিলাম, i3 থার্ড অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে? এটির নাম দেওয়া হয় ই। হ্যাঁ হ্যাঁ, এট এ টাইম না, একটা কইরেই যেটা আইবো এলিমেন্টারি, এরপর আরেকটা গুলো এটা এলিমেন্টারি ম্যাট্রিক্স থাকতো না, চেঞ্জ করো ওইটারে কইবো এলিমেন্টারি। যেমন মনে করো 2 1, এটির নাম আছে 2 2। এই 2 2 মানে কি করতেছি আমি? সেকেন্ড কলামে 2 দিয়ে গুণ করতেছি মনে করো, ঠিক না? এটা দুটোটা 2 2 হলে তো আবার একটু মুশকিল হবে। হ্যাঁ বলো 2 3। হ্যাঁ বলো। আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপরে একটা রো অপারেশন করো, রো অপারেশন একটা নিলাম আর কি एग्जांपल, থার্ড অর্ডার রো বা কলাম, মানে খালি একটা অপারেশন, রো বা কলাম এলিমেন্টারি অপারেশন আর কি। एग्जांपल নিলাম আর কি। থার্ড ক্রস এটারে i3 লিখি তো 3 ক্রস 3 দিয়ে। এলিমেন্টারি অপারেশন কয়টা আছিল? একটা আছিল ইন্টারচেঞ্জ, রোডি ইন্টারচেঞ্জ করতে হবে। একটা আছিল রোডির সাথে যা ইচ্ছা তা মাল্টিপ্লাই করন যায়। আরেকটা আছে আরেকটা রোল লগে প্লাস মাইনাস করে অ্যাড করন যায় ইনটু। ইন্টারচেঞ্জটা করলে পারমুটেশন ম্যাট্রিক্স, আর বাকি দুইটাতে যে কোনো একটাই একবার করলে যেটা আইবিটারে কবে এলিমেন্টারি ম্যাট্রিক্স। যেমন এটা করতেছি আমি, এটার মধ্যে আমি কি করতেছি 2 3 এর মিনিং আছে, এটি মানে থার্ড রোডারে আমি 2 দিয়ে গুণ করতেছি, ঠিক আছে? অক্ষণ আইব দেখবো, সুযোগ পাইলে লাগালে বেডি। না এটা হচ্ছে কোনটা দিয়ে মাল্টিপ্লাই করতে সেটা আগে এমনি লেখে আর কি, তুমি লিখো একটা লিখলে হইছে সিম্বল। আর থার্ড রোডে 2 দিয়ে গুণ করছি আমি, এই অপারেশনটা করছি r3 is replaced by 3 2 into r3। আরে লেখে আর কি, এটাতে লেখা দিয়ে তো কোনো ম্যাটার, তোমার তো আর এলিমেন্টারি রো লিখতে হবে, এই অপারেশনটা করছি আর কি। -1 করতে পারতো না, আরেকটা রো নিতে পারবে, ডাইরেক্ট প্লাস মাইনাস করতে পারতো না, ইনটু করতে পারবা। আর প্লাস মাইনাস করলে অন্য রোল লাগে ইনটু করে প্লাস মাইনাস করতে পারবে। হ্যাঁ কেদা 3 নাম্বার রোলে 2 দিয়ে বাস, আর কিছু না তো। এটাই তো এই লেখাটা তো এমনি লেখে r3 is replaced by r3 multiplied by 2। আরেকবার রো অপারেশনের মধ্যে ইন্টারচেঞ্জ বাদ দিয়া অন্য যে কোনো একটা অপারেশন করলে যে ম্যাট্রিক্সটা ফর্ম হয় এটারে কয় এলিমেন্টারি ম্যাট্রিক্স। এখানে আমরা একটা এরকম বানাইতেছি, আমরা কি করতেছি থার্ড রোডে 2 দিয়ে গুণ করছি, এই যে ম্যাট্রিক্সটা ফর্ম হচ্ছে এটারে কম এলিমেন্টারি ম্যাট্রিক্স, এটারে ই দিয়া সিম্বলাইজ করা হয়।
খালি আইডেন্টিটি ম্যাট্রিক্সের লগে ইন্টারচেঞ্জ করলে পারমুটেশন, এটি বাদ দিয়ে অন্য অপারেশন করলে এলিমেন্টারি। এবার এলিমেন্টারি অ্যাডভান্টেজ কি তা, ধরো E23 দিয়া তুমি কোনো ম্যাট্রিক্সে গুণ করলা, তাহলে এটা হয়ে যাবে A23, মানে যে অপারেশনটা ইতে করছো রোতে, সেম অপারেশনটা এদিকে হয়ে যাবে রোতে 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 আগেরটা। তুমি দেখো যেমন এই ম্যাট্রিক্স দেয়া 1 0 0 0 1 0 0 0 2, ঠিক নেই? এটা ইনটু মনে করো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা গুণ করলে কি হয়ে যাবে? সামনে থাকলে রোত কাজ হইব। আমি এটারে থার্ড রোডে 2 দিয়ে গুণ করছি আইডেন্টিটি ম্যাট্রিক্সে, তাহলে এটাও 1 2 3 4 5 6 14 16 18 শেষ অঙ্ক। বুঝতেছো? সেমটাই যদি পিছে থাকতো এখন আবার আরেকটা एग्जांपल 4 5 6 7 8 9, থার্ড রো ইজ মাল্টিপ্লাইড বাই 2, সিম্বলাইজ করে আর কোনো মিনিং নাই, মানে নট নেসেসারি যে তোমার লিখতেই লাগবে, জাস্ট একটা লেখো না, মানে এখানে যে কাজ করবে ওখানে সেম কাজটা করে দিবে এটি হিসেবে। এখানে কি হইব? আর এটাও 1 2 3 লিখতে আছে কথায় কথায়, ওইটা ওইটা তাহলে কি দেবে? এটার মধ্যে কি করবে? এটা যদি লাস্টে আছে তাহলে কলাম চিন্তা করবে, এটা থার্ড কলাম 2 দিয়ে মাল্টিপ্লাই হইছে, তাহলে থার্ড কলাম উইল গেট 9 18 27 2 দিয়া, ঠিক আছে না? তাহলে কি তো হয়, অনেক শর্টকাট হয়ে যায় আর কি। তুমি এসব গুণ 25 পাইলে তুমি অ্যাপ্লাই করবা, আরো বিউটিফুল পাইবে অক্ষণ দেখবা সামনে। এই এইদিকে এইদিকে না, একটা সিজিপিএ রাখেন 9 না কত, 9 পয়েন্টার হইতে লাগে 8.5 মনে হইতে লাগে পয়েন্ট। এই কনসেন্ট্রেট, এদিকে কনসেন্ট্রেট করো, হইছে নি? এবার আরো মজাদার কিতে হয়ে যায়, মনে করো ই এর ইনভার্স লাগবে, তুমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ই দেখলা, এলিমেন্টারি ম্যাট্রিক্স ই এর ইনভার্স লাগবে, E23 এর ইনভার্স, E23 এর ইনভার্স কত হইছে বোকা? E12 মানে 2 দিয়ে গুণ করছিলা তো, ইনভার্স হবে হাফ দিয়ে গুণ করে দাও, মানে এখন যে ম্যাট্রিক্সটা আছে 1 0 0 0 1 0 0 0 2, এটার ইনভার্স যদি হয় তাহলে কত হয়ে যাবে? 1 0 0 0 1 0 0 0 হাফ, এটার ইনভার্স এটা হাফ হাফ। এটারে 2 দিয়ে গুণ করছিলা, অরিজিনালটারে 2 দিয়ে গুণ করছিলা, তাহলে ইনভার্স হবে ওইটারে আবার ওইটারে হাফ দিয়ে গুণ করে আনবা, ওই এর লেগে তো অপারেশনটা আরেকটা, এটা হাফ ইনটু 3, বুঝতাছো নি? এবার মনে করো একটা ই ক্রিয়েট করলা তুমি, R1 প্লাস R2 প্লাস 3R3 মনে করো, এমন কাজ করে একটা করলা, তাহলে রোটা কেমন হইব? 1 0 0 0 0 1, রো 3 এর 3 দিয়ে গুণ করে যোগ করতেছি 0 1 3, এই অপারেশনটা হইছে না? দেখো দেখো দেখো, এই অপারেশনটা নিয়ে হইছে এটা, মানে এটা এই অপারেশনটা করছি কইরা আমি এমন একটা ই বানাইছি, বোঝা গেছে না এটা? তাহলে এই 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 একটা অপারেশন করছি, তাহলে এটার ইনভার্স কি হয়ে যাবে? এটা কেমনে আইছে? প্রথম এটা 2 দিয়ে গুণ কইরা, তাহলে ইনভার্সটা কি তবে হাফ দিয়ে গুণ কইরা আইবে, শেষ, ইনভার্স হয়ে গেছে। এবার আরেকটা ই বানাই, এটা একটা एग्जांपल শেষ, এটা আবার আরেকটা एग्जांपल, হ্যাঁ হাফ দিয়ে গুণ হইব, শেষ। এবার আরেকটা লইলাম, এবার ই বানাইলাম R2 3R3, এবার এটার ইনভার্সটা কি হয়ে যাবে? R2 মাইনাস 1/3 মনে নাই, 1/3R3, কিতা আমি লিখছি আমি বুঝি, একটা গুণ আমি করে রাখছি না, তাহলে কত হয়ে যাবে? 1 0 0 0 1 1/3
0 0 1 minus 1 কি করছো আর রো তো So, again, I think he was saying, এটা গুণ করে দাও সে 1 আইনে 1/3 আসলে আমি নোটটা ঠিক 1/3 না 1 জানি আমি করো সেটা 0 দিয়ে গুণ করলে 1 0 দিয়ে গুণ করলে 0 0 দিয়ে গুণ করলে 0 দিয়ে গুণ করলে 0 0 দিয়ে গুণ করলে 1 0 দিয়ে সঙ্গে গুণ করো -1/-3 এই কও বুঝছো তো এটা একটু চেঞ্জ আছে এনে ধরো তুমি এটা প্লাস করে আনছিলে অরিজিনালটা তাহলে ইনভার্স হয়ে যাবে মাইনাস করে আবার শেষ অরিজিনাল এটা কেমনে আইছিল r2 + 3r3 করে আইছিল তাহলে এটার ইনভার্সটা কি হয়ে যাবে r2 - 3r3 ওইটা একটা এটাও একটা দুইটা আলাদা আলাদা एग्जांपल দিয়েছি এটা আনছিলাম রো 3 রে 2 দিয়ে গুণ করে কি জানি কইতাছে সুন্দর করে শুনো এক একজন এক এক কথা কইতাছে শুনতাছো না জিনিসটা আগে সুন্দর একদম সবাই চুপ না কোনোটাই কলম দিয়ে করছ না সেম জিনিসটা কলমে হইব যদি করি আমি জাস্ট রো দিয়ে দিয়েছি দুই রকম এই বানাইতে পারি একটা করছি আমি r3 রে 2 দিয়ে গুণ করে হ্যাঁ r3 রে 2 দিয়ে গুণ করে পার করছিলাম তাহলে এটার ইনভার্স কি হইব r3 হাফ দিয়ে গুণ হইব শেষ যেটা দিয়ে গুণ হয় এটার রেসিপ্রোকাল দিয়ে গুণ করে দিলে ইনভার্স বাড়িয়ে যাবে ঠিক আছে নি এবার আরেকটা r2 + 3r3 করে আনছিলাম এটাও একটা এলিমেন্টারি অপারেশন করে আনছি এবার এটার ইনভার্স কি হইব r2 - 3r3 প্লাস করে আনছি এটা বিয়োগ করে আনো এটাতে বিয়োগ করব এটার মধ্যে অরিজিনালটাতে r2 - 3r3 করলে যেটা এটার ইনভার্স তাহলে এটার ইনভার্স দেখছো আর এই সব জিনিসটি কমন দেখবা কোশ্চেন করে পাইবা এরকম টাইপের কোশ্চেন তুমি আর এটা তো এলিমেন্টারি অপারেশন আর এটা তো পারমুটেশন ম্যাট্রিক্স বুঝতাছো নি ওই ক্ষেত্রে তোমার ইনভার্স বার করা ইনটু করা অনেক কিছু সময় বেঁচে যাবে দেখা বুঝবা কারণ এটা তো ছোট ছোট জিনিস না 0 0 এর মেলা বেশি কাজ নাই তো কারণ একটাই অপারেশন অ্যালাউড তো চোখে পড়বো এটি খালি আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা অপারেশন যে কোনো একটা চেঞ্জ হবে ডিজিট 1 এর জায়গা 4 5 হয়ে যাবে আর নাইলে যে কোনো একটা 0 চেঞ্জ হবে প্লাস মাইনাস করে আইলে যে সময় আইবো PY তখন আইলে চোখে পড়লাম কই দিলাম এটা এলিমেন্টারি ম্যাট্রিক্স অ্যাপ্লাই করো তখন যারা আইছে না এরারে আমি আর কইতাম না কোন ভিডিও দেখলে বা তোমরা বুঝাই দিবা না অনেকে আছে না তখন আয় করব ঠিক আছে কইরো তুই একা হাত ধরে বলো তুই বডি অন করে কি বডি মে তুমি উপরে বসে আমরা ডাক দিই স্যার এটা ডাউট চলো আগাই আচ্ছা শেষ নি না না দেখো এক্সারসাইজ সাইড আরে আমি ফোন করে সারা পড়া অবলোগন যদি করে দিই খাইছি না এটা হতে না এড করে কোশ্চেনটা তুলো হ্যাঁ না না আমি কইছি বড় এমনি কইছে স্যার আর ফিটা দিন আইসা আর কি মনে হয় ফিটা দিতে আর ফিটা দিও না ফিটা খেয়ে আইছি কেটা ফিটা দিছে আমি কারে কারে দিছে সবাই আমাকে কৃতিকারও দিছে নি হ্যাঁ দিছে এই ও তুমি বলনি আসলে মনে হয় এই কোশ্চেনটা দেখো দাঁড়াও এই কোশ্চেনটা দেখো এটার মধ্যে আমরা শর্টকাটটা লুকিয়ে আছে নেক্সট একটা শর্টকাট আরেকটা টাইপে গেছি এই হচ্ছে কোশ্চেনটা ইউলারস টোশিয়ান ফাংশন ইটিএফ লিখতে এটা জিসিডির অঙ্ক জেএনএ জিসিডি 1 থাকবো
এই কথাটা শোনো, এখানে জিসিডি 1 থাকবো, ওইখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। মানে এইচসিএফ আর কি, যেটা এইচসিএফ 1 হইব যদি কোনো কোয়েশ্চনে থাকে। আর এটা কিন্তু কমন, এটা প্রবাবিলিটিতে আয়া পড়ে, এটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে আয়া পড়ে, এটা সেট রিলেশনে আয়া পড়ে, যে কোনো জায়গাতে জিসিডি 1 দেওয়াটা যেইর খুব মজা লাগে তারা, ঠিক নেই? এটা দিয়ে অনেক অঙ্ক আছে দেখবা, মানে এটা যে হ্যাঁ এইচসিএফ, এটা দিয়া তুমি পারমুটেশন কম্বিনেশনে পাইবা, এটা দিয়া তুমি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে পাইবা, এটা দিয়া নরমাল সেটে পাইবা। যেমন এটা নরমাল সেটের অঙ্ক আছে, এটা তোমরা ট্রাই করলে হইব। দেখো একটু হয়নি, একটু কোয়েশ্চেনটা দেখো, এমন কোনো চাপের অঙ্ক না, বাট এটা হইলে মানে ভুল হইতো না আর কি জীবন এটাতে। এই কি কয়ে দিছে, কইছে সেট এতে 1 থেকে 10 পর্যন্ত এলিমেন্টস আছে, সেট বি তে এমন এলিমেন্ট দিয়ে আনো m বাই n, এমন ভাবে আইবো এলিমেন্টস m n এর থেকে ছোট হইতে লাগবে, আর m আর n দোনোটা 1 আর 10 এর থেকে আইতে লাগবে। মানে এখান থেকে এলিমেন্টস লিয়া ডিভাইড ফরম্যাটে লেখো, হ্যাঁ ফ্র্যাকশনে আইবো, প্রপার ফ্র্যাকশনে। আর এমন ভাবে হইতে লাগবে যাতে m আর n এর মাঝখানে জিসিডি 1 হয়। মানে ধরো আমি যদি 1 লই, তাহলে 1 তো নিতে পারতাম না n রে, কারণ নিচে নাই কেউ। তাহলে n রে যদি 2 নি, তাহলে m 1 হইতে পারবো, 1/2, 1 আর 2 এর মাঝখানে জিসিডি 1। বুঝতে পারছো? যেমন একটা যদি আমি 2 নি, তাহলে কি হইতে পারবো, 1 হইতে পারবো নিচেরটা। 1 নিলে তো 1 এর থেকে ছোট লাগবে না উপরেরটা, 1 এর থেকে ছোট তো এনে নাই। আর যদি 3 নি, তাহলে 3 1 হইতে পারে, 3 2 হইতে পারে। এমন ভাবে গুনতে কইছে আর কি, কয়টা এলিমেন্ট আছে বিতে, গণ্যা গণ্যা হয়ে যাবো। এটা এমন না যে হইতো না, বেশি দূরেও না। এটা এটা 2 লইলে, এটা 3 লইলে, 2 লইলে একটা, 3 লইলে দুইটা, এমন করে 4 দিয়ে লেখো আর কি। লেখো নিজেরা, লেখো না, আরামসে হয়ে যাবো। এমন ভাবে এলিমেন্টস নাও 8 থেকে, ওইগুলোর মধ্যে এতে 1 এতে দিয়ে দিছে না 1 2 3 4 10, এতে আছে 1 2 3 4 5 6 7 8 9 4 এর হইলে 1/4 3/4 দূরে, 5 এ 1/4 2/5 3/5 বড় না। সেটের অঙ্ক আর কি, ঠিক নেই? এটা তুমি র্যান্ডমলি দিছো হায়ার 2025 এর কোয়েশ্চন। না 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 না, হ্যাঁ এখন শর্টকাটে বেটার লেখে, ওই সাইডে শর্টকাট লিখতে লাগছে ইটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন 2 দিয়া 3 দিয়া করলে 4 দিয়া করো না এবার। এটা চিন্তা করো, লেখনো লাগবে না, তুমি মনে মনে চিন্তা, কারণ হেড লিখতেও কইছে না, তোমার কইছে কয়টা, মনে মনে চিন্তা করলে। সবগুলো অড নাম্বারের পেয়ার, একটা একটা করে নিতে থাকো না, সবগুলো অড কেন? হ্যাঁ সবগুলো অড, এরকম ভাবে চিন্তা করো। আবার অড ইভেনের পেয়ার, আবার একটা কম কম হইতে লাগবে। হ্যাঁ হ্যাঁ, এরকম চিন্তা করো, এতে বেটার 1 দিয়া 3 দিয়া 4 দিয়া লিখে আবার যোগ করে নেবে। লেখনের দরকার নেই তো, তুমি লিখতেছো কি? না 38 না, 2 দিলে 1, 4 দিলে কয়টা আইছে? 5 এ 4টা, 1 2 3 1 2 3 4 সব দিয়ে 6 এ 6 এ মনে করো 1 3, ঠিক আছে, আরেকটা 1 তো 1 তো 1 এমন আর দাঁড়াও, একজন কইছো 30, একজন কইছো 38। ও হ্যাঁ, ডিনোমিনেটর n n, আমি n লিখছি আর কি, n দিয়ে কয়টা হতে পারে, n এর ভ্যালু 2 হলে একটা হতে পারে, n এর ভ্যালু 3 হলে দুইটা। এই কি 1 দিয়া 10টা, n = 1 হলে 10টা হয়ে যায় না। n দেখো, n নিচেরটা দেখো, নিচেরটা দেখো না, তাইলে না ইজি।
এবার তো তাহলে এটা হইব, তাহলে 2 দিয়া কয়টা হইব? স্যার 30 31 31 আই ওইটা 30 টা আমি কইছিলাম চলো মানে ছয় দিয়ে কয়টা দাদা হয়তো ছয় দিয়ে 2 1 1 আর 5 দুইটাই এক। आठ दिया से 10 होता है 1 3 8 दिया से 10 5 देखना 30 फिर अब 3 1 3 5 8 দিয়া 4টা না 9 দিয়া 1 2 4 তাহলে কয়টা হয়েছে 10 দিয়া 4টা টোটাল এড করলে 31 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক তো? বাট এটি দেখো, এটি পরীক্ষা হলে কাউন্ট করতে চাপ পড়ে যাবে, মিস হয়ে যেতে পারে, হয়তো বা তুমি 30 এ লয়ে পারতো, কেউ 8 32 এ লয়ে পারতো। এর লাগি ইটিএফ আইছে, ইউলার্স বা অয়লার্সও কয়, ইউলার্স কি জানি টর্সিয়াল ফাংশন, ঠিক না? হ্যাঁ 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 সিস থিটা ই টু দি পাওয়ার আই থিটা, অয়লার কয়, হ্যাঁ অয়লার কয় না, ইউলার্স কয় না, অয়লার কয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হে কি কইছে দেখো, এই ফাংশনটা কিটা, এই ফাংশনটা সিম্বল হয় ফাই, এই ফাংশনটা সিম্বল হয় ফাই। ফাই কি ডিনোট করে? হ্যাঁ ফ্লাক্স তো ঠিক আছে, এটা কি ডিনোট করে? ফাই এন, মনে করো নিচে এন দিলাম, এটা ডিনোট করে নাম্বার অফ, এটা দেখো খুব সুন্দর ফাংশন কিন্তু, হ্যাঁ এই number of natural numbers which are smaller than n and GCD with n is 1, both লিখছি আমি, এগুলো লিখকেও রাখছি যাতে লিখতে পারি সুন্দর মতো, বুঝতে শুনি। তাহলে ফাই এন কি কি কইছে, এটা এখন আমার এটা কাজে লাগবে। হে কইছে এটা এমন ন্যাচারাল নাম্বার দিব যেটি n এর থেকে ছোট হইব, মানে ফাই এন এমন একটা অ্যানসার দিব আমারে, ফাংশন এক ওয়ে দিব, আর টু ফর আইতেছে আরো ক্লিয়ার ডেফিনিশন। আগে তুমি বুঝালো ফাই এন মানে এটা যে অ্যানসারটা পামু, কি পামু, ওইটা দিয়ে পামু ওই সব ন্যাচারাল নাম্বার যেটি n এর থেকে ছোট আর n এর লগে জিসিডি করলে 1, এইচসিএফ করলে 1। যেমন যদি আমি 5 4 কই তাহলে আমি কি পামু, 4 এর সাথে কি করলে 1 পামু, 4 এর থেকে ছোট 1 আর 3 পামু, তাহলে 5 4 কিটা দিব 2, যেটা তুমি এটা লিখছো এখন। আর বুঝছিস না তুমি তো স্মল দিনে বলছো 1 2 তো স্মল দিনে 4 হ্যাঁ বাট জিসিডি 1 না, 2 আর 4 এর, জিসিডি 1 এটা তো কই দিছে ছোট হইতে লাগবে, এন্ড জিসিডি উইথ n is 1, মানে তুমি যেটি করতেছো এটি দেখো 5 4 এর ভ্যালু, ঠিক আছে না? 5 4 তুমি যেটা মুখে মুখে করছিলা 2, এটা এখানতে আইছে আর কি, এখানে করলে এটা, কিন্তু এটা তো তাহলে 5 5 কিতে হইব, অন আইছে না তো ফর্মুলা, জাস্ট বুঝাইতেছে জিনিসটা কি, তো ফর্মুলা আইব 5 5 কিতা 1 আর 5 5 হলো 1 2 3, প্রাইম নাম্বার হলে এটা সুবিধা, কারণ এটা একটা কম হয়, কারণ সবটি আয় করবো, কারণ এর লগে কেউ কমন থাকতো না, তো সব আয় বলে, এলো প্রাইম নাম্বারে ডাইরেক্ট লিখতে তখন যা 5 এ 4 7 এ 6 3 এ 2, ঠিক না? প্রাইম নাম্বার ইজ ইজি কারণ একটা কম, স্যার জিসিডি উইথ n is 1 এর লাগে আমি বারবার বুঝাইতেছি। 2 আর 4 এর সময় আমি কি নিছি, 1 নিছি আর 3 নিছি, 2 আর 1 5 এ নিছি 1 2 3 4, আরে 2 আর জিসিডি স্যার মানে যে নাম্বার এখানে কি হচ্ছে মানে 2 আর 4 এর জিসিডি 1 না না কইছে 4 এর থেকে নিচে এমন নাম্বার যেটি 4 এর লগে জিসিডি 1, কয়টা আছে? স্টেটমেন্টটা পড়ো না তুমি, এটা পড়ছো না লাইনটা, কি এটা দিয়ে কি কইছে, কইছে 4, এনে যদি 4 লেখো 5 4 কি হইব, নাম্বার অফ ন্যাচারাল নাম্বারস হুইচ আর স্মলার দেন 4 এন্ড জিসিডি উইথ 4 ইজ 1,
মানে 4 এর লগে 1, 4 এর থেকে ছোট কয়টা নাম্বার আছে এটা দিব 5 ফর অ্যানসার। এবার এবার হে কি কইছে, ধরো একটা নাম্বার পাইলাম আমি n, ফর্মুলাটা কি কইছে মানে phi n এর ফর্মুলাটা, একটা নাম্বার এটারে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলো, p1 পাইলে এটার উপরে k1 পাওয়ার, p2 পাইলে এটার উপরে k2 পাওয়ার, p3 পাইলে এরকম ভাবে ডট ডট করে আরো নিতে থাকতে পারে, আমি লিখতেছি না, ঠিক আছে নি? যে নাম্বারটা দিব, ধরো phi 4 লাগলে 4 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, phi 10 লাগলে 10 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, phi 9 লাগলে phi 9 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, যেটা লাগবে। যেমন 4 এর মাল্টিপ্লাই করলে কত 2 স্কয়ার, তাহলে p1 is 2, k1 is 2। 6 টা আমি কি তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 ইনটু 3 টু দি পাওয়ার 1, তাহলে 2 হলো p1, 3 হলো p2, k1 হলো 1, k2 হলো 2। বুঝা গেছে না? এবার কোন দিকে তা 1 বুঝছো তো প্রাইম ফ্যাক্টরাইজেশন। এমন হইলে এই কইছে phi n এর ফর্মুলা is equal to n into 1 minus 1 by p1, 1 minus 1 by p2, and it will continue like this dot 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 dot। এই হইছে থিওরাম। বুঝতা শুনি? তোমার মনে হইব অনেক, অক্ষণ অঙ্কটা করি দেখবা কত ছোট হয়ে যাবো। যদিও ছোট অঙ্ক এটার এত একটা এফেক্ট আয় না, কারণ ছোটটি এমন চিন্তা করলে আইতেছে, বড় অঙ্ক এটার এফেক্ট খুব ইমপ্যাক্ট খুব বেশি হয়। লাগে নাই, লাগে না, শুধু প্রাইম ফ্যাক্টরটি দেখবা। এই হচ্ছে ফর্মুলাটা আর কি, phi n এর ফর্মুলা। এবার আমি দেখাই তোমার, এই বুঝাই আইলাম 6 equal to 2 into 3, 2 to the power, p1 is 2, p2 is 3, প্রাইম ফ্যাক্টরস আর কি, এটার উপরে পাওয়ারটি হচ্ছে k1 k2 যে সময় ফ্যাক্টরাইজ করব, বুঝছো না? 4 এর যেমন করলাম 2 স্কয়ার, তাহলে p1 হইব 2, p2 হইব পাওয়ারটা 2, প্রাইম ফ্যাক্টরাইজেশন আর কি, সাইডে ফ্যাক্টরাইজ করব। যেমন এখন যদি আমার phi 10 লাগে, তাহলে কি হইব, আমি phi 10 রে আমি কি লিখি 2 to the power 1 into 5 to the power 1, তাহলে এটা কি হইছে, ফর্মুলা কি কইছে 10 into 1 minus 1 by 2 into 1 minus 1 by 5, এই হইছে এর आंसर। তাহলে কত হইব 10 into half into 4 by 5, কত হইছে 4। যেটা তুমি মুখে মুখে চিন্তা করছিলা এটা ডাইরেক্টলি ভ্যালু আয় করবে, তাহলে মুখের চিন্তাতে তুমি বাড়াইতে পারবে, মানে ভুল অনেক চান্সের থেকে বাড়াইতে পারবে, যাতে মিস যাতে না হলো একটা। স্যার এটা তো এই যে গড় বন্ধু গেছে, এটা 100 বন্ধু তো 100 বার এটা আমি চিন্তা করলাম 100 বন্ধু দিতেও তো না পরীক্ষা, আমি দিমু এটার একটা কোশ্চেন বানাই দিমু। আরো করো না, এ এন্ডটা তো ক্যাপতে এর লেগে তো এটা নাম্বার আইবো না একটা পাওয়ার গুলো, না না এটা আইবো। অব্র আরেকটা করতেছি, এদিকে দাও, তোমার 20 করতেছি, তুমি বোঝার চেষ্টা করো, 20 রে প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, কত আয় 2 স্কয়ার ইনটু 5 ইনটু 1, ফর্মুলা কইছে 20 ইনটু 1 মাইনাস 1 বাই প্রথম প্রাইম ফ্যাক্টরটা কত 2, আবার ইনটু 1 মাইনাস সেকেন্ড প্রাইম ফ্যাক্টরটা কত 5, আরো থাকলে আরো চললো, পাওয়ারের কোনো এফেক্ট নেই, লিখতে তো 20 রে অন পাওয়ার ছাড়া আমি কেমনে লিখব, বাট ফর্মুলাতে নাই। এবার বুঝা গেছে নি? এটাতে কাটলে কত হবে আবার, মানে 8। হ্যাঁ, এবার প্রাইম নাম্বার হলে এটা ইজি, যদি যে কোনো প্রাইম নাম্বার ধরো 5 7, তাহলে আর এটা করানোর দরকার নেই, কারণ 7 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 7 ইনটু 7 টু দি পাওয়ার 1, এটা কিছুই নাই, তাহলে এটা 7 ইনটু 1 মাইনাস 1 বাই 7, তাহলে এটা শুধু 6 থাকবো, একটা কম হইব সব সময়, একটা কম হইব, কিন্তু আইছে ঠিক নি, তাহলে প্রাইম নাম্বারটা ডাইরেক্ট হয়ে যাবে, আর এর বাইরে এটি আপনি করলে আইব, কোনটা প্রাইম নাম্বার হলে একটা কম হইব সব, হ্যাঁ 7 বাদে 7 বাদে বাকি সবটি হয়ে যাবে। তাহলে এটি সবটি অক্ষণ যেটি করছি আমরা, এটি সবটি অক্ষণ আমরা এমনও করতে পারবো। দেখো একটা एग्जांपल দেব, এটা লেখছনি, এটা লেখছনি,
এটা একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল। বুঝতেছ নি অব্র? অব্র এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3। এই জায়গাটা হ্যাঁ কে থাকো স্যার তোমার কোডিং কি সুন্দর এডিট পাঠাতে নেই কোড করে সেটা আমরা ভুলে গেছি। বুঝে গেলে হচ্ছে তো, ঠিক আছে না? তাহলে বসছে না অন্য নাকি? তুমি এই সাইডে আমি অঙ্কটা করছিলাম নরমাল ওয়েতে, এই সাইডে আমি শর্টকাটটা দিলাম, এরপর তিনটা এক্সাম্পল। টর্সিয়াল ফাংশন মডেল, টোশিয়ান, টোশিয়ান, TOTIENT, অলারস টোশিয়ান ফাংশন, ETF, TOTIEN, টোশিয়ান, টোশিয়ান TOTIEN। তুমি লিখছো নি? কয়টা এক্সাম্পল আছে করো না। একটা 520 করে নাও না, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। 520 করে দেখো কত হয়, তুমি করো না একটা দুইটা। এই এই কুশল, এই তুমি তুলছো নি কই? তো এত বাচ্চা বলা নেবে না, নার্সারি পথের মতো এক এক লাইনে 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 কোন লাগে। এই অঙ্কটা দেওয়া এদিকে। হ্যাঁ 2 কিউব ইন্টু 3 কিউব ইন্টু 5 কিউব, লাস্ট এলিমেন্টটা 2 কিউব ইন্টু 3 কিউব ইন্টু 5 কিউব। মানে আমি করে দিলাম আর কি তোমার লেফট হ্যান্ড ফ্যাক্টরাইজেশন। কোশ্চেনটা এটা, হ্যাঁ প্রবাবিলিটির কোশ্চেন, দেখো ওখানে অ্যাপ্লাই করো কত সুন্দর হয়ে যাবে, দেখো কত তাড়াতাড়ি। না জিসিডি MN1 এর শর্টকাট এটা, ঠিক নেই? এটা সবসময় মনে রাখবা, জিসিডি MN1 টা খুব কমন এরিয়া, তারা দেখবা সেটে কোশ্চেন পাইলে বা ইয়েতে প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশনে পাইবা, প্রবাবিলিটি পাইলে বা কতক্ষণ সময় আছে? 1 ঘন্টা আছে, তাহলে এটাতে যেতে পারবো। হ্যাঁ বেটা কতলা বাগে দেখছো নি? হবে এগুলো আমি সানডে সানডে করাবো। আজকে আরেকটা করলে এটা একটু বড় আছে, এটা 1 ঘন্টা কভার হয়ে যাবে। এটা ইনইকুয়ালিটির খুব ইম্পর্টেন্ট। এটার মধ্যে এই মেথডের কয়টা অঙ্ক, 8-10টা অঙ্ক না করলে হতো, লেখা অনেকটা অঙ্ক নিয়েছি আর কি। মেথডটা ছোট, এটা আমরা করছি ইনইকুয়ালিটি, এটা ভেক্টরে করছি, বাট এটা ভেক্টরে ইনইকুয়ালিটি নিয়ে কি সুন্দর অ্যালজেব্রা, রেঞ্জে, ম্যাক্সিমাম মিনিমা অনেকখানে লেগে যায়। ইনইকুয়ালিটির অ্যাটাক করুম আর কি। ইনইকুয়ালিটি জেনারেলি MGM দিয়ে অ্যাটাক হয়, নাইলে ট্রায়াঙ্গুলার ল অফ ইনইকুয়ালিটি দিয়ে অ্যাটাক মতো ভেক্টরের, আর নাইলে আজকে এটা দিয়ে। কিন্তু তারপরে তো একটা দিয়ে দিছি, এটা তো ইনইকুয়ালিটি, এটা মিনিমাম ইনইকুয়ালিটি দিয়ে বার করা যায়, এটা তো এটা দিয়েও বার হইতেছিল।
আমার তো মনে না 1 ব্যাচে ম্যাক্সিমাম না, এর তো দুটোটা পজিটিভ ভ্যালু তো এরকম কি কইছে হয়েছে এ বি দুটোটা পজিটিভ এর লিগে আমি তো ভাবতেছি না তো জিরো হয়ে তো ও জিরো হইতে পারতো না, হ্যাঁ জিরো হইতে পারতো না, মানে দুটোটা ফার্স্ট করতে দুটোটা ফার্স্ট কোয়াড্রেন্ট যোগ করে 60 জিরো হইতে পারতো না। আমার অ্যাবরাপ্ট লাগতেছে এটা। মানে এআর তো আননোন ডিগ্রি 15 30 এমন কিছু হ্যাঁ এটা এই কোশ্চেনটা লিখছো নি কি লিখেছো বলো, ওয়ান এলিমেন্ট এম, আরে কোশ্চেনটাই কইতেছি কুশল রে, one element m from a is chosen at random, let k is equal to 2 cube 3 cube 5 cube, last element, find probability that gcd of m comma k is 1, তুমি যে এলিমেন্টটা চুজ করবা ওটা k এর লগে ওটা gcd 1 হবে, এটা প্রবাবিলিটি বার করতে বলছে। নিচে তো টোটাল হয়ে যাবে, টোটাল যতটি এলিমেন্টস আছে ততটি, আর উপরে দেখো কতটির লগে এর 1 হয়, বাস শেষ, ইউলার্স লাগাই কারমার শেষ। মানে 7 এর মাল্টিপল যদি কি লেখা 7 এর মাল্টিপল, আমি ওই জায়গায় কি লেখা অন্য আর কিছু নাই, 11 এর মাল্টিপল 13 এর মাল্টিপল 17 এর মাল্টিপল, এরকম তো প্রচুর আছে, 2 কিউব 3 কিউব 5 কিউব মানে কত আছে না, তো এটা দিয়ে হ্যাঁ এর লেগে তো দিলাম, এটারই অ্যাপ্লিকেশন ইটিএফ তুলছো, এটা চিন্তা কোশ্চেনটা চিন্তা করো না মনে কেমন হইব তাইলে, এক্স্যাক্টলি অক্ষরটার অ্যাপ্লিকেশন করতে পারলে শেষ। নিচেরটা দুইটা, উপরেরটা তো জিসিটি দিয়ে করতে হচ্ছে কোশ্চেন না, কত হয়েছে 1 মিনিট, বুঝছো তো, ভালো অ্যাপ্লিকেশন, আর জিসিটি 1 দিয়ে প্রচুর ভেজাল থাকে। হুম কি একটা এলিমেন্ট দিল, তিনবার ডাউন লাগে সবাই রে, ঠিক আছে না, দেখো ইনইকুয়ালিটির অঙ্ক, ইনইকুয়ালিটির অঙ্ক ইজ অলওয়েজ ভেরি ফেভারিট, ইনইকুয়ালিটির অঙ্কে জেনারেলি এএমজিএম এর অ্যাপ্রোচ ইজ ভেরি ফেভারিট, সবচেয়ে বেশি অঙ্ক দেখবা এএমজিএম এর দেওয়া হয়ে যায়। নেক্সট যেটা সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে সিএসটা, যেটা আমরা আগেও দেখছি, ভেক্টরে দেখছি, এটা আমি এখন দেখাইতেছি। আর 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বার হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ইনইকুয়ালিটি, এটি দিয়ে আমরা যেটি করি ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, এটি সাম অফ টু সাইডস মাস্ট বি লেটার দেন থার্ড সাইড দিয়ে ভেক্টর টেক্টর অনেকটি করছি আমরা। এটার মধ্যে কি কইছে থিওরামটা দেখো, থিওরামটা দেখলে বুঝবা, বেসিক থিওরাম এটার অনেকটি কোরোলারি আছে, ঠিক না, ভার্সন আছে, একটু একটু চেঞ্জ করে করে চেহারা দেখা যায় না, বাট বেসিক থিওরামটা আগে আমরা দেখি। বেসিক থিওরাম হচ্ছে a1 a2 a1 b1 দিয়ে, হ্যাঁ, আর a2 b2 হোল স্কয়ার ইজ লেস দেন ইকুয়াল টু a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার, ঠিক আছে। এবার এটা মনে পড়েনি, কোন সময় মনে পড়েনি এটা কই করছিলাম আমরা, আর ইকুয়াল টুটা কোন সময়, যে সময় রেশিওটা সেম হবে, a1/b1 is equal to a2/b2, এই যে ইকুয়াল টু আছে, ইকুয়াল টুটা কোন সময় হোল্ড করব, যে সময় এটা এএমজিএম এ ইকুয়াল টু কোন সময় হোল্ড করতো, এএমজিএম ইনইকুয়ালিটিতে ইকুয়াল টুটা a ইকুয়াল টু b, আর এখানে কিটা রেশিওটি সেম হইলো, এএমজিএম তে এটার অ্যাডভান্টেজ কিটা, এএমজিএম এর দুটোটা পজিটিভ লাগলো, এখানে পজিটিভের কোনো কনস্ট্যান্ট নাই, তার মানে এটাও একটা হিন্ট কিন্তু যে সিএস কেমনে লাগবো, যা ইচ্ছা তা হইতে পারে, a1 b1 a2 b2 ये सब कुछ भी हो सकता है, ঠিক আছে, এনি নাম্বারস, তাহলে এটা একটা হিন্ট দিয়ে না, ওখানে কিন্তু কইয়া দেয় আমার যে a b যে ভ্যালুটি আছে দ্যাট শুড বি পজিটিভ, এখানে এটা कुछ भी हो सकता है, এটা একটা হিন্ট কিন্তু বোঝানোর লেগে আছেন, এএমজি এর তে আমরা ডাইভার্ট হয়ে যেতেছি, ক্যান বি এনিথিং, need not to be positive, need not to এটা কোন সিকোয়েন্স বা সিরিজ এর কোন যে নাম্বার এনি নাম্বারস, এনি আরবিটারি র্যান্ডম নাম্বারস। এবার এটা বোঝানোর লাগে একটা ইনটিউশন আছে, মনে করো ভেক্টর a নিলাম, এবার এটা বুঝো কেমনে আছে, ভেক্টরে আমরা করছি অক্ষণ দেখবা তুমি, মনে করো একটা ভেক্টর নিলাম ij দিয়ে, b আর একটা ভেক্টর নিলাম, এবার আমারে কও তো যে a1 b1 আর a2 b2 কোন সময় হবে, এটার মধ্যে কি করলে
লেফট সাইডটা কিতা করলে আইব এই যে লেফট সাইডটা আছে a1 b1 a2 b2 ভেক্টরের কোন অপারেশন করলে a1 b1 a2 b2 আইব ডট পড়ে এর লাগি এটার নাম ডট ইনইকুয়ালিটি ঠিক না এটার আরেকটা নাম হইছে ডট ইনইকুয়ালিটি কারণ এটা ভেক্টরের ডট প্রোডাক্টের লগে কাছাকাছি যায় তাহলে a ডট b এর ম্যাগনিটিউড কিতা হয় ম্যাগনিটিউড a ম্যাগনিটিউড b আমি কিন্তু আর কইতাম না কিন্তু আরেকবার জিগাইলে ঠিক আছে নি a ডট b কিতা কইছে a b cos θ তাহলে a ডট b কিতা না a1 b1 a2 b2 ঠিক আছে নি cos θ এর ভ্যালু ইজ অলওয়েজ লেস দ্যান 1 কারণ এটা তো অ্যাঙ্গেলটা ধরতেছি আমি ঠিক তো ম্যাগনিটিউডটা যদি ধরি তার মানে এটার ভ্যালু কত হবে এটার থেকে সব সময় ছোট হইব ঠিক আছে নি ও মিলাইতেছে তো তাহলে এটার স্কয়ার করি তাহলে কি হইতাছে এটা a স্কয়ার কিতা a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার আর এটা b স্কয়ার কিতা b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার ঠিক আছে নি ঠিক আছে নি আর এটা ইকুয়াল কোন সময় হবে যে সময় cos θ ইকুয়াল টু 1 θ ইকুয়াল টু 0 মানে দোনোটা ভেক্টর সেম ভেক্টর তার মাঝখানে কোনো অ্যাঙ্গেল নাই দেয়ার কোলিনিয়ার একই লাইনে আছে সেম না কোলিনিয়ার মানে বড় ছোট হতে পারে দেয়ার প্যারালাল তো a1 বাই b1 would be equal to a2 বাই b2 কোলিনিয়ার মানে একই লাইনে আছে এটা এখানে এটাও এখানে তাহলে রেশিওটি সেম থাকবে জাস্ট দুই দিয়ে গুণ করে দিছে বা 3 করে দেব তো দেখছো ইকুয়াল টুটা তাহলে কোন সময় আইতেছে এই ইকুয়াল টুটা কোন সময় আইতেছে এই সময় বোঝা গেছে এটা ঠিক আছে নি এবার এটা হচ্ছে প্রথম লিখলাম 1 নাম্বার বেসিকেরই আবার আরেকটা দুইটা না এবার তিনটা হইতে পারে তিনটা হইলে কি হইছে বকা a1 b1 a2 b2 a3 b3 a1 স্কয়ার a2 স্কয়ার a3 স্কয়ার b1 স্কয়ার b2 স্কয়ার এটারে কেমনে প্রুফ করব ভেক্টর দিয়া বক্সে বেশি দিয়ে আরেকটা ভেক্টর দিলাম a1i a2j a3k শেষ আরেকটা লইলাম a3k তাহলে a3 b3 আয় করব আবার সেম না ঠিক আছে নি বক্সে যদি কি পারপাস ছিল বক্সে বিচ আসলে কোপ্লেনার a ক্রস b ডটস দুইটা হইছে বলে স্যার আপনি তো কইছেন এনি নাম্বার তাহলে চারটি হইলে আবার কেমনে প্রুফ করব a1 b1 a2 b2 plus a3 b3 plus a4 b4 অব্র চারটা হলে কেমনে করব এটা কনসেন্ট্রেট করতে কইতেছিলাম এটা চারটা পাঁচটা যা ইচ্ছা তা হইতে পারে ঠিক নেই তাহলে কি আমি এতটি 4 ডাইমেনশনাল ভেক্টর 5 ডাইমেনশনাল 6 ডাইমেনশনাল ভেক্টর নিয়ে চিন্তা করুম ঠিক আছে নি ইট ক্যান বি এক্সটেন্ডেড টু এনি নাম্বার অফ টার্মস এটির প্রুফটি লে খুব ইম্পর্টেন্ট আমি অন ফরের পেজে যাবো কারণ নালে হিজি বিজি হয়ে যাবো তোমরা এদুর একবার লেখো আচ্ছা ইট ক্যান বি এক্সটেন্ডেড টু এনি নাম্বার অফ এদুর লেখো কারণ এটা প্রুফটা আমি করতে গেলে হিজি বিজি হয়ে যাবো তুমি এত বড় বড় প্রুফ মা তুমি দেখলাম দেখে ঠিক আছে তুমি এটা বুঝতাছো তো এটা একটা জেনারেল অ্যাপ্রোচ আছে মানে আবার এটা অ্যাকচুয়াল প্রুফ উইথ ইনইকুয়ালিটিস আর প্রুফটি দরকার করে দরকার দেখে দেখাইতেছি ঠিক নেই তাহলে আমি আগে গেলাম বলে অন্যটি তো আমি দেখাইছিলাম না এবার তুমি fx টা চিন্তা করো fx টা কি জানো না সবটি স্কয়ারের সাম তাহলে fx will be always positive তার মানে এটা যেটা আইছে কোয়াড্রেটিক ইকুয়েশন দ্যাট শুড বি অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 যেহেতু fx is greater than equal to 0 তাহলে এই এক্সপ্রেশনটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এটা তো এটাই আর এটার যে প্রথম কোএফিশিয়েন্ট এটি সবটি স্কয়ার তাহলে পজিটিভ তাহলে এটার গ্রাফটা প্যারাবোলা হইব স্মাইলি হইব তাহলে স্মাইলিটা এটা এমন স্মাইলি হইতে পারে বা এমন টাইপের একটা স্মাইল নিচের দিকে যাইতো না রুট কি নাই এটা থাকতেও পারে এমন টাইপের হইতে পারে হয় এটা বা এটা নিচের দিকে যাইতো না কারণ অলওয়েজ পজিটিভ কইছো তুমি ঠিক আছে নি অলওয়েজ পজিটিভ কইছো না নামতে পারতো না নামলে নেগেটিভ হয়ে যাবো আর সামনেরটা এটার পজিটিভ ইট উইল বি স্মাইলি ঠিক আছে এটা কোন সময় হয় যে সময় d এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় স্মল ট্রি কইছো স্মল d যে সময় লেস দ্যান ইকুয়াল টু 0 কারণ এটার কোনো রুট লাগে না লাগলে শুধু এই পয়েন্টে লাগে রিপিটিং রুটস লাগে যেটা ইকুয়াল টু দিয়ে আইবো আর নালে রুটস লাগে না উপরে থাকবে ঠিক আছে নি b স্কয়ার কি হইব 4
প্রুফ দেখতেছো নি আয় বসে কিন্তু যে প্রুফটা মাইনাস 4 এসি ওদিকে লিখলে বি স্কয়ার মাইনাস 4 এসি ইজ লেস দেন 0 4 এসি মাইনাস দেখে ওদিকে গেছে Similarly, you can write b1 square plus dot 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 b4 square. প্রুফটা হয়ে গেছে 4 4 কেটে গেছে ঠিক আছে নি প্রুফটা হইছে তার ইকুয়াল টুটা কোন সময় হবে না ইকুয়াল টু কখন হয় ইকুয়াল টু প্রুফটা করে দেখাই এবার ইকুয়াল টু কখন প্রুফ হবে ইকুয়াল টু মানে কোন কেসটা চাইছি আমি এই কেসটা মানে আমি কি চাইছি এটার একটা রুট হবে মানে এটা ইকুয়াল টু 0 হবে আর স্কয়ারটি যোগ করে 0 হওয়া মানে ইন্ডিভিজুয়ালি 0 হওয়া সবটি তার মানে কি হয়ে যাবে x equal to a1 by b1 a2 by b2 x equal to b उल्ट 1 by x लिखते हुए ठीक है কনফিউশন হতে পারে বুঝতে পারছো তাহলে এটাও প্রুফ ইজ ইকুয়াল টু কোন সময় হবে যে সময় এই সিচুয়েশন দ্যাট অলসো প্রুফড পুরো ইনইকুয়ালিটি প্রুফ হয়ে গেছে তাড়াতাড়ি তুলো এরপর আটটু আগাম হবে তাড়াতাড়ি করো আজকে শেষ করতে হবে এটা মনে হয় না হলো হাফ ডানে রাহুল লাগবে সানডে কন্টিনিউ করতে এটা আরো এটা করোলারি আছে তিনটা এটা আর শর্ট আর অঙ্ক না এটারই অঙ্ক আছে আরো কয়েকটা প্রচুর অঙ্ক এটা ইন্টিগ্রেশন অঙ্ক আছে এটা সিরিজ অঙ্ক হ্যাঁ দেখেন না ছেড়ে দেব যতটুকু সানডে করে নেব আজকে অনেকখানি গেলে সানডে শুধু অঙ্কটি দেয়া এলাম আজকে থেকে দিয়ে আসবো না না এনসিডি না রুটস হওয়া মানে এটা 0 হওয়া এটার ভ্যালু দেখো না এখানে রুটস জেনে হওয়া মানে এটার আউটপুটটা 0 হাইটটা 0 হয়ে যায় তো এটার হাইটটা 0 হতে লাগে রুটস 0 1 তুমি নোটসের মধ্যে ইনইকুয়ালিটিটা পাইবা তুলছো নি কোয়েশ্চেনটা তুলছো নি কুশল তুমি তুলছো আছে এক্সপেরিমেন্টের উপরে কোয়েশ্চেন আছে একটা অ্যাডভান্স এক্সপেরিমেন্টের উপরে মেইনসও আছে ওই পোটেনশিওমিটারটা লাগায়া ওই একটা জায়গা বইলে যে ব্যালেন্স হয়ে যায় তারের মধ্যে ওয়েস্টার্ন বিজ লাগে সম্রাট তো গ্যালভানোমিটারের এমিটার বানান ভোল্টমিটার বানান এটা তো একদম শান্ট লাগে সিরিজ লাগে এটা তো কমন কোশ্চেন একটা এটা তো খুব মজাদার মানে আমরা বই কম পটেনশিওমিটার বেশি ওইটাও আছে ওইটাও খুব কম ওয়েস্টার্ন বিজ আরে মানে গ্যালভানোমিটার লাগাই দে মানে উপরে একটা লুপ থেকে নিচে লুপ থেকে মাঝখানে গ্যালভানোমিটার লাগাই দে জেনে গিয়ে নিউট্রাল যেখানে গিয়ে নিউট্রাল পয়েন্ট দেখতে মানে ওয়্যার দিয়ে হ্যাঁ ওই যে ওয়েস্টার্ন বিজ ওই প্রিন্সিপাল উপরে আছে বুঝছো তো এটা কে এর ভ্যালু বার করতে কইছে এটা কইছে লেস দেন ইকুয়াল টু কে কোশ্চেনটা দেখে বুঝবা কেমনে প্রথম তো এটা ইনইকুয়ালিটি সিম্বল আছে তাহলে এটা ইনইকুয়ালিটির কোশ্চেন ওইদিকে একটা ফিল যেতে পারে ইনইকুয়ালিটি একটা আছে আর দেখো কোন মানে পজিটিভ কিছু কোয়া নাই এফ ইজ পজিটিভ নাই তার মানে এমজিএম তো হইতাছে না আর তুমি দেখবা স্কয়ার আর লিনিয়ার স্কয়ার যেমন জি টু দি পাওয়ার 1 আর এফ টু দি পাওয়ার 1 ঠিক নেই স্কয়ারের কোয়াড্রেটিকের একটা কিছু দিয়েছে লিনিয়ার চাইছে বা লিনিয়ার কিছু দিয়েছে কোয়াড্রেটিক চাইছে তুমি অরিজিনাল ফর্মুলাটা দেখো এটি সব কোয়াড্রেটিক এটা লিনিয়ারের একটা স্কয়ার মানে এই সাইডটা লিনিয়ার ট্রিট করা যায় এটি সবটি কোয়াড্রেটিকের এক্সপ্রেশন কোয়াড্রেটিক আর লিনিয়ার যদি থাকে তাহলে ভেরি লাইকলি যে এটা সিএস হইবে ঠিক তো তাহলে সিএস এর যদি আমি প্রপার্টিটা ইউজ করি এখনই এনে সিএস এ মানে কি কইছে 3 * fx
প্লাস 4 ইন্টু gx এটার হোল স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল টু, প্রপারলি মিল গেছে কারণ লেস দেন ইকুয়াল টু চাইছিল এটা, ঠিক আছে না? আমরা এম জিও চেক করি কোনটা চাই মিনিমাম না ম্যাক্সিমাম হিসাবে লাগাই। এটা ইজ ইকুয়াল টু কি থাকছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইন্টু এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। এটা তোমারে দিয়ে দিছে, এটা হইছে 25 আর এটা তোমারে দিয়ে দিছে কত? এবার এটা কত থেকে কম কইছে? এটা কত? এটা সিএস ক্রাইটেরিয়াটা, সিএস ক্রাইটেরিয়াটা a1 b1 a2 b2 a1 স্কয়ার b1, এটা আলগা হয়ে যায় কি সুবিধা কি? দেখো 3 আলগা হয়ে গেছে, 4 আলগা হয়ে গেছে, f আর g আলগা হয়ে যায়, এই সুবিধা আর কি, বুঝছো তো? এবার এটা আমারে দিয়ে দিছে, এবার কইছে এর চিন্তা করতেছেন এটা কি তো ম্যাক্সিমাম ভ্যালু চাইতেছে, মানে এই সাইডটা ম্যাক্সিমাম করতে গেলে তাহলে এটারে ম্যাক্সিমাইজ করে দিই, এটার ম্যাক্সিমাম ভ্যালু কি তা 100, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা যা এটাই কইতেছি। আমার চাইছে কি এটার ম্যাক্সিমাম ভ্যালু, মানে এই সাইডটা সবচেয়ে বড় করতে চাইছে, লেস দেন ইকুয়াল টু মানে কি এই সাইডটার ম্যাক্সিমাম ভ্যালু চাইতেছে না, এটারে সবচেয়ে বড় করতে চাইতেছে, এটা সবচেয়ে বড় ভ্যালু কত? 100। এটা কই দিয়ে দিছেন, এটা বড় ভ্যালু 100, 100 বা 100 এর থেকে ছোট, তাহলে এটা কত হলো 2500, বাট এটা পুরাটা চাইছেন, এটার মড চাইছে আমার, তাহলে তো তুমি বুঝতেছো এটার মড কত হয়ে যাবে গা, বুঝতেছো নি? তাহলে এটির প্যাটার্ন কি তা প্রথম বুঝতে লাগবে, ইনইকুয়ালিটি আছে নি এটা বুঝতে লাগবে, ইনইকুয়ালিটি দিয়ে ইনইকুয়ালিটি থাকে, ম্যাক্সিমাম মিনিমাম থাকে, রেঞ্জ থাকে, অনেক কিছু হয়। এরপরে বুঝতে লাগবে যে গেট লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু আসলে 12 গুণী, যেটা আমরা এমজিএমও চেক করি 12 নি। আরো হিন্ট কি তা এটার মধ্যে পজিটিভের কোনো রিস্ক নাই, যেমন এমজিএম এ যেটা পজিটিভের রিস্ক আছে এটি নাই এনে। আর কি তা কোয়াড্রেটিক আর লিনিয়ার এটা কম্বিনেশন আছে। অঙ্কটা তুলো, এরপরে আমি এটা তিনটা করোলারি ভার্সন আছে ওটি দেখাই আজকের জন্য দিতে দেব। এটা তুলো, এটা তুলে এটার একটা করোলারি ভার্সন আছে। এটা 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 তুলো। না ভাই ভুল লাগেছে না ভাই, ভুল লাগেছে তুমি আরেকটা বই কো। হ্যাঁ ভুল লাগেছে তো মানে আর অনেক কিছু হয়ে যাবে। বিএমএস এর মেকানিক্স পড়া আছে তো, মেকানিক্স স্টুডেন্ট ওয়ানটা পড়া আছে আমি এটা সোচ্ছিলাম। কুশল তুলতে কইছি তো এটা, কুশল তুলো না। SSP is less than equal to PSS, এরকম ভাবে মনে রাখলে এটা অনেক সময় সুবিধা হয়। মনে রাখলে লিখলাম এটা কি তা কইছে, সাম অফ স্কয়ার অফ প্রোডাক্ট, সাম অফ স্কয়ার অফ প্রোডাক্ট, প্রোডাক্ট প্রোডাক্ট এরপরে সাম এরপরে স্কয়ার, স্কয়ার অফ সাম অফ প্রোডাক্ট is less than equal to product of sum of squares, squares এর সাম করছো এই দুটোর প্রোডাক্ট করছো, ঠিক আছে নি? এরকম ভাবে মনে রাখলে সুবিধা হইব আর কি, ঠিক আছে? নাহলে অনেক সময় মিলাইতে কষ্ট হয়ে যায়, লেফট সাইড রাইট সাইড বা কোয়েশ্চেনে আসেনি, তো এরকম ভাবে মাথাতে রাখবা এটা, SSP is less than equal to PSS, এরকম ভাবে ইনইকুয়ালিটি মনে রাখুন। দেখো এটা বিউটিফুল অ্যাপ্লিকেশন আছে, এটা কই কই জায়গাতে অ্যাপ্লিকেশন আছে তুমি করোলারি লিখলে বুঝবো, বুঝে? নেক্সট এটার একটা করোলারি, ফার্স্ট করোলারি, প্রথম করোলারি কোনটা? স্কয়ার অফ সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ sum of square of sum of products sum square, বাস। আর এদিকে কোয়েশ্চেন এটার প্রথম করোলারি যেটা আছে, অনেকটি অঙ্ক এটা এমনি থাকে, ঠিক না? x1 plus x2 plus x3 whole square divided by y1 plus y2 plus y3 is less than equal to x1 square by y1, x2 square by y2
x3 স্কয়ার এমন টাইপের সাইডে এনে কয়ে দে y1 y2 y3 অল আর পজিটিভ এনে কয়ে দে একটা স্টেটমেন্ট এটার মধ্যে কুশল করোলারিটা দেন করোলারি মানে থিওরেমের থেকে আরো অনেক কিছু ডিডিউস করা যায় আর কি ঠিক না যেমন sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 এটা করোলারি হয়ে যাবে sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার cos স্কয়ার ইকুয়াল টু 1 মানে ইউ ক্যান ডিরাইভ ইট অলসো ইন অ্যানাদার ওয়ে আরেকটা ফর্মে লেখা যায় এটা হইছে এটা বুঝছো না এদিকে এটা দেখো এটা আমি প্রুফটা কোন দেখাই দিই আগেরটাতে প্রুফ হবে চলো এটা লাস্ট কারণ এর কথা হবে না হ্যাঁ হ্যাঁ এটা দেখো দেখো পজিটিভ দেওয়ার মানে কিটা এটা পজিটিভ দেওয়ার সাম ফিলিং এমন হইতে পারে যেহেতু এটা পজিটিভ তাহলে এটা ওইদিকে গেলে ইনইকুয়ালিটি চেঞ্জ হতো না এটার ওইদিকে লয়ে যেতেছে কুশল এটা তুলো এই 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 এদিকে এবার আমরা কি শিখছিলাম एसएसपी इज लेस देन पीएसएस पीएसएस में प्रोडक्ट ऑफ प्रोडक्ट ही ना आसे प्रोडक्ट ही ना आसे प्रोडक्ट ऑफ साम ऑफ स्क्वायर মানে এটারে সাম অফ স্কয়ার বানাইতে লাগবে তাহলে এটারে এমন ভাবে লিখতে পারি √y1 এর স্কয়ার √y2 স্কয়ার √y3 স্কয়ার হয়ে গেল কি একটা সাম অফ স্কয়ারস ইনটু অভ্র অভ্র দিকে কয়ে কয়ে করতেছে কিন্তু অভ্র ঠিক আছে এটা বুঝছো না এই সাইডটা বানান যায় এবার এই সাইডটা দিলে বানান যায় এই সাইডে কি আছিল এই সাইডে আসলে এডির প্রোডাক্ট দাও এটা ইনটু এটা করলে দাও x1 আয় বলতেছে আয় বসে তো তাইলে স্যার একটা 3 একটা কিউব আর একটা স্কয়ার সব স্কয়ার কিউব যদি লিখতে থাকে বল লিখছি কোন লাস্টে এটা স্কয়ার এটা বুঝছনি এটা বুঝছনি প্রুফটা বুঝছনি সবাই হ্যাঁ হ্যাঁ বুঝে লাইলে তুলো কুশল তুলো বুঝেছো ইজি প্রুফ আছিল প্রুফটি দেখাইতেছে কারণ অঙ্কে অ্যাপ্লাই করন লাগবে এটা ঠিক না এর লেগে আর এটা খুব কমন প্যাটার্ন সিএস এর অনেক অঙ্ক এরকম ভাবে দিয়াতে যাতে না বুঝে সিএস এর কি স্ট্রাকচারটা কিন্তু দেখনের এটা বুদ্ধিটা কিটা দেখো ডিনোমিনেটরটি স্প্লিট হইছে নরমালি ডিনোমিনেটর কোনো সময় স্প্লিট হয় না এই ইনইকুয়ালিটিতে দাও ডিনোমিনেটর স্প্লিট হইতাছে বুঝতাছো নি আর কোয়াড্রেটিক আর লিনিয়ারের মাঝখানে এডি কোয়াড্রেটিক এটা লিনিয়ার সেটা প্রুফ কত প্রুফ হয়ে গেল না ক্রস মাল্টিপ্লাই হ্যাঁ এটার ওইদিকে নিচে আবার প্রুফ তো হইছে কি কইছিল সিএস এটা এর লাগি তো এটা কোরোলারি মানে ওইটাতে টাইম না এটা বানান যায় আর কি হ্যাঁ হ্যাঁ ইনইকুয়ালিটি ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনের অঙ্ক দেখো মানে অনেকটা অঙ্ক রয়েছে মানে এই ফরম্যাটে অনেক অঙ্ক থেকে যায় সুবিধা কি তার ডিনোমিনেটরটা স্প্লিট করন যায় মেইন অ্যাডভান্টেজ এটাই এনে ডিনোমিনেটর স্প্লিট করন যায় বাট এটার মধ্যে একটা কন্ডিশন আছে যে ডিনোমিনেটরটি যাতে পজিটিভ হয় বুঝে গেলে আমাকে একটু সময় দাও লাস্ট 2 মিনিটস দেন আই উইল ক্লোজ এরপরে তোমরা লিখতে থাকো আর কোনো প্রুফ নাই কিছু নাই এটার থেকে আয় বলে শেষ 2 লাইন লিখবা 2 লাইন কুশল 2টা লাইন লিখতে গেছে দেখো এটার মধ্যে ইউজ করুন যায়
দেখতেছেন এটি কেমনে সিরিজও ইউজ করুন যাবে এটি লেখন জানা এটা ঠিক নেই এবার তো আরো মজা এটা আমরা কি লিখতে পারি না বুঝেছি না দেখো এটা সেম প্রোডাক্টের কিটা এসএস এটা আসলে এসএসপি sum of product square of sum of product is equal to product of sum of squares হয়ে গেছে হ্যাঁ এটা দেখো ইলে করতেছে ये इंटीग्रेशन क्यों आ गया बीच में ওই দেখো ইন্টিগ্রেশন কে শেষ শেষ বাস এটা দূর मैंने इधर जाने रखा था এটা তো প্রুফ বুঝছো संडे दिल्ली এটা প্রুফ না তো এটা দূর এটা প্রুফ তো করতাম না তো এটা দূর এটাই তো তুমি দেখো না অক্ষণে দাও এসএসপি না স্কয়ার অফ সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট এটা তো সেমই আর এটারে সামেশনটা আমি ইন্টিগ্রেশন লিখতে পারি দাও এটা ইন্টিগ্রেশন ইউজ করুন যে সামেশনটা আমি ইন্টিগ্রেশন লিখে দিছি কিছু সামেশন ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন স্মল পার্ট কাট দেখুন এফজি রে আলাদা আলাদা করে এফ স্কয়ার জি স্কয়ার দুটো আলাদা ইন্টিগ্রেশন আছে কত সুন্দর ইনইকুয়ালিটি ফর্ম হয়ে গেছে ইন্টিগ্রেশন ইনইকুয়ালিটি ফর্ম হয়ে গেছে নরমালি কোশ্চেন দেখি আমরা হ্যাঁ সামেশন দেখো না লেগে আর কি যেটা সামেশনের মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারবো আর এনতে আমি ইন্টিগ্রেশন আনন্দ দেখে এটা লিখছি ও আচ্ছা মানে এমনি লিখাম যে হ্যাঁ হ্যাঁ যত রকমের লেখন যায় এটারে ডিফারেন্ট রাইটিং টেকনিক হ্যাঁ মানে এটারে এমনি এমনি অনেক রকম এটা লুকায় রাখবো তো যাতে তোমার চোখে পড়ে আর কি ইন্টিগ্রেশনের মধ্যেও নিয়ে এটারে বহন যায় এই হচ্ছে কথাটা